বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আচ্ছা, আমরা গত ক্লাসে দুইটা লেকচার নিয়েছিলাম, সেটা হলো বীজগাণিতিক রাশি থেকে। মেবি সবাই ক্লাস ধরে করছেন। আর আজকে আমরা শুরু করবো হচ্ছে অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি। তারপরে আমাদের থাকবে সূচক। মানে আমি চাচ্ছি পরীক্ষার আগে যেন তোমাদের পরীক্ষার যে প্রি টেস্ট বা টেস্ট, এই ভিডিওগুলো দেখলে টেস্ট এবং প্রি টেস্ট দুটোই মোটামুটি কমপ্লিট হবে। কিন্তু টেস্টের পর আমরা ক্লাসের শিডিউলটা আমরা একটু বা যেগুলো শেখায় পড়াবো সেগুলোর সাথে আমরা নতুনত্ব কিছু অ্যাড করব। বুঝতে পারছেন? যেমন টেস্ট পরীক্ষার মধ্যে আমরা যে কোশ্চেনগুলো পাবো সেগুলো অ্যানালাইসিস করে আমরা তখন নতুন নতুন যে এক্সট্রা যেগুলো আমরা এখন স্কিপ করতেছি জিনিসগুলো তখন আমরা শিখবো। তো আমরা এখন আজকে শুরু করতেছি অসীম ধারা। আগে অসীম ধারা পড়ি। অসীম ধারা দেখেন সিকিউ। বেসিক্যালি তোমরা বুঝতেছেন আমাদের সিরিজটা কি সিকিউ সলভিং সিরিজ। আমরা কিন্তু সিকিউ শুরু করতেছি, এমসিকিউ না, এবং বেসিকগুলো আমরা মোটামুটি স্কিপ করতেছি আর কি। এই সিকিউর মধ্যে দেখেন আমাদের অসীম ধারার আগে যদি সূত্রাবলী বলি তাহলে কি কি থাকে। সূত্রাবলী দেখেন তো, 1 নাম্বার, এখানে তো আমাদের সসীম ধারা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই, কিন্তু সবগুলো কি ধারা নিয়ে আলোচনা? অসীম ধারা নিয়ে আলোচনা। তো যাই হোক, ধারা আর অনুক্রম এই দুটো জিনিস মোটামুটি সবাই জানেন। এমসিকিউর মধ্যে থাকে অনুক্রমের এনতম পদ, আবার একটা অনুক্রম দেওয়া থাকে তার পদটা এনতম পদ কত, এটা এমসিকিউর মধ্যে আসে। আর অনুক্রম এবং ধারার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, প্লাস মাইনাস চিহ্ন থাকবে আর কি কমা চিহ্ন থাকবে, এটাই পার্থক্য। তো এখন এখানে সূত্রাবলীর মধ্যে দেখো আমাদের সূত্র আছে, মনে করো 2 + 4 + 6 + 8 প্লাস কত 10। বলেন দেখি ধারাটা কি? সমান্তর। কিন্তু এটা তো অসীম, প্লাস কি সমান্তর। তাহলে আমরা কি বলতে পারি যে অসীম সমান্তর বা সমান্তর অসীম। বুঝছেন না বোঝেন নাই? তাহলে ধারাটা হলো সমান্তর কিন্তু কি অসীম। তাহলে অসীম সমান্তর ধারা। ক্লিয়ার? এখন এটা সমষ্টি নির্ণয় করার সূত্র বা প্রথম n সংখ্যক পদ বা প্রথম যদি আমি বলি, দেখো প্রথম দুইটি পদের সমষ্টি কত 6, প্রথম তিনটি পদের সমষ্টি কত 12, প্রথম চারটি পদের সমষ্টি কত 20। কি বুঝতে পারছেন বিষয়টা? তো এইরকম একটা সূত্র আছে। তাহলে প্রথম পদ কি হবে বলেন দেখি। প্রথম পদ হচ্ছে আমাদের a, আর হচ্ছে সাধারণ কি এখানে সাধারণ অন্তর, সাধারণ অন্তর কমা ডি ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আচ্ছা, আমি যে এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদে লিখছি কি খালি এটা লিখলেই হবে? মানে যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। আমরা আগে চেক করে দেখবো যে ধারাটা আমাদের সমান্তর নাকি গুণোত্তর। তাহলে এখানে দেখো n তম পদের সূত্র কি। n তম পদ হচ্ছে কি আমাদের, বলেন তো কি হবে, a + n - 1 * d, এটা n তম পদের সূত্র। তো এখন আমরা যেটা করব যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, কি বললাম, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, এই প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি হবে, sn ইজ ইকুয়াল টু n/2। এখানে কি হবে বলেন দেখি, 2a + n - 1 * কি d। এটা হলো প্রথম n সংখ্যক পদের সমষ্টি। বুঝছেন না বোঝেন নাই? এবার আসেন সমান্তর ধারা শেষ, এখন আসে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখেন আমরা লিখলাম 2, 4, 8, তারপর 16, তারপর 32 প্লাস ডট ডট। বলেন দেখি এই ধারাটা আমাদের কি গুণোত্তর ধারা এবং সসীম নাকি অসীম? তাহলে সুন্দর করে কি বলবেন, অসীম গুণোত্তর ধারা। এই অসীম গুণোত্তর ধারার প্রথম পদ কি? তাহলে প্রথম পদ হচ্ছে a, 2। তারপরে দেখো সাধারণ কি লিখবেন, সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর। তারপরে আর এর মানটা কি, যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্বের পদ, যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্বের পদ। তো আমরা লিখলাম এখানে কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই কি প্রথম পদ। এটা হলো আমাদের সাধারণ অনুপাত। সবাই কি বুঝছেন? তো এখন কোনো একটা ধারা সমান্তর নাকি গুণোত্তর সেটা তো আমাকে যাচাই করা লাগবে। করার জন্য এই দেখেন 8কে 4 দ্বারা ভাগ দাও, 8কে 4 দ্বারা ভাগ দিলে কত থাকে 2, আবার 16কে 8 দ্বারা ভাগ দিলে 2, 32কে 16 দ্বারা ভাগ দিলে কত 2। আমরা জিনিসগুলো পাচ্ছি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি সমান থাকতেছে, অনুপাত সমান থাকতেছে। তখন আমরা বলে দিলাম এটা কি ধারা,
গুণোত্তর ধারা। আচ্ছা এবার আসেন n তম পদ, কি পদ? n তম পদের সূত্র কি বলেন দেখি? তার মানে কি s, আচ্ছা সমান চিহ্ন দিয়ে লিখলাম a r n মাইনাস ওয়ান, a r n মাইনাস ওয়ান। আচ্ছা এখানে একটা বেসিক আছে, বলতে পারবেন n মাইনাস ওয়ান এর মানটা সর্বোচ্চ কত হতে পারে? 0 হতে পারে। 0 থেকে ছোট হতে পারে? 0 থেকে বড় হওয়া লাগবে কিন্তু। আচ্ছা আর হলো এস এন, তাহলে এস এন নির্ণয় করার সূত্র কয়টা? দুইটা। কয়টা সূত্র? দুইটা। তো আমরা লিখলাম এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। দেখো তো নিচে তাকাও, আর মাইনাস ওয়ান কে বড়, আর বড় নাকি ওয়ান বড়? আর বড়। তাহলে এখানে কন্ডিশনে লিখবেন আর গ্রেটার দেন ওয়ান। দেখেন তো বুঝতে পারছেন কিনা? তো এখন যদি লিখি আরেকটি সূত্র আছে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, এটা কিন্তু ইন্টু গুণন, তাহলে কি ওয়ান মাইনাস আর, তাহলে এখানকার কন্ডিশন কি বলেন তো, কে বড়? ওয়ান বড়। তাহলে এখানে লিখবেন যে ওয়ান গ্রেটার দেন হলো আর। দেখেন আমাদের এই অসীম ধারার সূত্র বলেছে এগুলা। ওয়েট ওয়েট, আচ্ছা একবারে দিচ্ছি। তাহলে অসীমতক সমষ্টি, এই লাইনটা লিখবেন অসীমতক সমষ্টি কি থাকার শর্ত। অসীমতক সমষ্টি থাকার শর্ত কি হবে বলেন দেখি? সর্বদাই আর মডুলাস লেস দ্যান কত? ওয়ান। অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? আর মডুলাস লেস দ্যান কত? খেয়াল করবেন এখানে কিন্তু সমান চিহ্ন নাই। তো এখন দেখবেন এটাকে কি লিখবেন? মাইনাস ওয়ান লেস দ্যান আর লেস দ্যান কত? ওয়ান। দেখেন এতটুকু বুঝছেন কিনা? তার মানে এখন যদি লিখি যে এস ইনফিনিটিভ অসীমতক সমষ্টি, কি বললাম? অসীমতক সমষ্টি, তাহলে এ ডিভাইডেড বাই কি? ওয়ান মাইনাস আর। এখানে সর্বদা কে হবে বলেন দেখি? সর্বদা কে বড়? সর্বদাই আর ছোট। কোথায় থেকে? এক থেকে। তাহলে আর ছোট, ওয়ান বড়। আমার অসীমতক বা অসীম ধারার সমস্ত কিছু এটা। একটু সুন্দর করে দ্রুত উঠান। দেখো এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা প্রথমে যখন এটা সলিউশন শুরু করব, মনোযোগ দেন দিক। এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ধারা কি আমাদের এটা না? তো এ ধারাটির প্রথম n সংখ্যক সমষ্টি যদি নির্ণয় করি, তাহলে আমরা লিখি যে ধরি, তাহলে এই ধারাটাকে আমি এসএন হিসেবে ধরতে পারি। কি হিসেবে? এসএন। এসএন হিসেবে যদি ধরি 4 প্লাস 4 4 প্লাস কি 4 4 4 প্লাস ডট ডট কত হবে বলেন তো? n তম পদ কি পর্যন্ত, ঠিক আছে? বা আমরা লিখতে পারি শুধু কি n তম পদ। এবার খেয়াল করেন, একটু মনোযোগ দেন সবাই। প্রথমে কি করব? 4 কে কমন নেব, নিলে কি থাকবে? এখানে 4 আছে কয়টা? একটা। তাহলে এক একটা। এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা? তিনটা। প্লাস ডট ডট প্লাস কি হবে বলেন তো? n তম পদ। আচ্ছা এবার দেখেন তারপরে নিয়মটা কি ছিল? তাহলে 4 9 দ্বারা ভাগ এবং 9 দ্বারা কি গুণন। যদি গুণন করেন 9 যদি তুমি এখানে লেখেন, তাহলে 9 দিয়ে পুরোটাকে গুণন হবে। 9 দিয়ে 1কে গুণন হলে 9 অক্ষে 9, 9 দিয়ে 11কে গুণন করলে কি 99। বুঝছেন না বোঝেন নাই? 9 99 900 কি 99 প্লাস কত হবে? প্লাস n তম পদ। এবার নিয়মটা কি ছিল? 4/9। তাহলে এখানে দেখেন তো 9কে ভেঙে নিব 10 এর গুণিতকে, তাহলে 10 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 প্লাস 99 100 মাইনাস 1 প্লাস 1000 মাইনাস 1। দেখেন তো বুঝছেন কি না? তো প্লাস দিয়ে ডট ডট কি n তম পদ। দেখেন এতটুকু কি সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখেন এই যে 10 100 100,000, আমরা যদি 10 100 1000, তো এই জিনিসগুলো এখন কি করি? আলাদা করে লিখতে পারি 4/9। তো আমরা শুরুতে কি করব? এই যে 10, এই 100 সামনে কি আছে? প্লাস, তাহলে প্লাস 100। এই 1000 সামনে কি? প্লাস, তাহলে 1000। তাহলে এটা কি হবে বলেন তো?
n-তম পদ পর্যন্ত। তাহলে লিখলাম n-তম পদ। ইভেন দেখেন মাইনাস আছে না, তাহলে এখানে কত হবে? যদি আমি এখানে প্লাস লিখি তাহলে সবগুলোর সামনে কি হবে? -1 -1 -1। আর যদি মাইনাসটা কমন নেই তাহলে কি হবে? 1 + 1 + 1 এইভাবে হবে। ডট ডট কত? n-তম পদ। n-তম কি পদ। দেখেন তো এতটুকু বুঝছেন কি না? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আসেন, এই জায়গাটার মধ্যে সবারই একটু বুঝতে সমস্যা হয়। দেখেন দেখি এটা কি গুণিত, মানে এটা কোন ধারা? 100 ভাগ হলো কি 10, তাহলে কত পেলাম? 10। আবার 1000 ভাগ তার আগের পদ কত? 100, কাটাকাটি করলে কত? 10। তাহলে নিঃসন্দেহে ধারাটা কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা আমরা কিভাবে লিখি বলেন দেখি? গুণোত্তর ধারার মধ্যে এখন আর এর মানটা, এটা কার মান বের করলাম? আর এর মান। এই আর এর মান 1 থেকে বড় নাকি 1 থেকে ছোট? 1 থেকে বড় হলে বড় সূত্র, 1 থেকে ছোট হলে ছোট সূত্র। তাহলে এবার বলেন তো সূত্রটা কি? সূত্রটা বলেন। তাহলে এর মান কত? সূত্র হলো a ইন্টু r টু দি পাওয়ার n। আর এর মান কত? 10, তার উপর n মাইনাস 1 ডিভাইডেড বাই কি? r মাইনাস 1। আর এর মান 10 মাইনাস 1। তাই এতটুকু কি সবাই বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন মাইনাস, এটা কি একদম, এটা দেখেন তো কতগুলো মানে 1 আছে, n সংখ্যক 1 আছে। কতগুলা? n সংখ্যক। তাহলে আমি এখানে লিখতে পারি কি? n। তো এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটু রাখতে পারি। দেখেন তো এতটুকু কি সবার ক্লিয়ার? এবার আসেন, তো এখানে কি হবে? 4/9। খেয়াল করেন 10 থেকে 1 বাদ দিলে কত থাকে? 9। তাহলে উপরে কি থাকতেছে বলেন দেখি? আর 10 দিয়ে এটাকে কি গুণন করা যায়? 10 দিয়ে এটাকে কি করা যাবে? সাইডের সংখ্যা লবের সাথে কি হয়? গুণন হয়। তাই আমি লিখলাম 10 ইন্টু, এইভাবে লিখি 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস কত? 1। আর ডিভাইডেড বাই কত থাকতেছে? 9। তার মানে এখন দেখেন আমি 4/9 দ্বারা কি করলাম? এটাকে গুণন করলাম। সামনে কি আছে? মাইনাস। এবার মাইনাস লিখবো, আবার কি করব? 4/9 দ্বারা এটাকে গুণন করলে কি পাবেন? তাহলে 4n বাই কত? 9। এখন দেখেন তো গুণ করলে কি হয়? 9 আর 9 গুণ করলে 81। 4 দিয়ে 10 কে গুণ করলে 40। তাহলে আমরা লিখতে পারি 40 ভাগ কত? 81। সাইডে লিখি দিই এইভাবে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস কত? 4n ডিভাইডেড বাই 9। এটা আমাদের অ্যান্সার। সুন্দর করে উঠাও। এখন আমরা এই ম্যাথটি সলভ করব। x এর উপর কি শর্ত আরোপ করলে s ধারাটির অসীমত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো আমরা যখন এটা সলিউশন শুরু করব, যে s এর মান কত দেওয়া আছে? 2। দেখেন তো 3x - 5 তার উপর কত? ইনভার্স 1 প্লাস 4। এখানে কি আছে? 3x - 5 ইনভার্স 2, তারপর কি 8, 3x - 5 ইনভার্স কত? 3 ডট ডট। এবার একটা কাজ করেন, যে 2 আছে থাক, এই ইনভার্স মানে কি? 3x - 5। এখানে 4 আছে থাক, এইটার ইনভার্স মানে কি? 3x - 5 তার উপর কি? a স্কয়ার। তোমরা যদি চান যে 2 লিখে পুরোটার উপর স্কয়ার দিবেন তবুও কিন্তু হবে। এটা করলেও হবে, না করলেও হবে। না করার দরকারই নেই, ভাগ দিলে তো 2 দিয়ে কাটা যায় সর্বদা। এটা দেখেন 2 4 8, উপরেরটা তো গুণোত্তর ধারা আকারে আছেই, তাহলে ওটা না করলেও কোনো সমস্যা নাই। তো উপরে দেখেন 8 ডিভাইডেড বাই 3x - 5 উপরে কত? 3। দেখেন তো এতটুকু বুঝছেন কি না? তো এখানে প্রথম পদটা কত? 2/3x - 5। তো এখানে লিখবো কি? এখানে এটা ধারাটা কি? গুণোত্তর ধারা না? অসীম গুণোত্তর ধারা। কি ধারা? কি ধারা? তাহলে লেখেন যে অসীম গুণোত্তর ধারার কি পদ? প্রথম পদ, কমা a সমান কত? 2 ডিভাইডেড বাই 3x - 5। বুঝছেন? তার মানে কি করব? অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত কি হবে? আর মানে কি? দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ না?
একটু খেয়াল করেন দ্বিতীয় পদ কি আছে 4 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 তার উপর স্কোয়ার, এখানে ভাগ দিলাম দিয়ে প্রথম পদ কত আছে 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 5। দেখেন তো এতটুকু বুঝতে পারছেন কিনা? এবার কি করবেন যে 4 বাই 3x মাইনাস 5 গুণন করে দিলে পরের ভগ্নাংশের লব এবং হর কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে উপরে যাবে 3x মাইনাস 5, নিচে কত 2। তাহলে সুন্দর করে করেন তো, এইটা এটা কাটেন, কত হয় 2 হয়। আর এর উপর কি ছিল, স্কয়ার ছিল। তো এবার দেখেন এইটা, ওহ সরি 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 সরি, এখন ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কি থাকবে বলেন তো, তাহলে উপরে থাকতেছে 2 আর নিচে কত 3x মাইনাস 5। এটা আমাদের বের করতে হবে। তাহলে সাধারণ অনুপাত কত 2 বাই 3x মাইনাস 5। দেখেন সবাই কি বুঝছেন, সবাই বুঝছেন? এন আর এর মান কত, 1 থেকে ছোট নাকি বড়, সেটা তো আমাদের বোঝার এখানে কোনো উপায় নাই। কেন? কারণ x এর উপর শর্ত আরোপ করতে বলছে। x এর উপর কি শর্ত, আর এটাই সত্য এখানে যে x এর উপর শর্ত আরোপ করে আর এর মানটা কি ছোট হবে বা বড় হবে। কি বুঝছেন না বুঝেন নাই? সেজন্য এবার শর্তটাকে আমরা করব, ওঠান দ্রুত। এখন দেখেন ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, এটা লিখবেন কন্ডিশনটা, যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি কত হয়, আর মডুলাস লেস দ্যান 1 হয়। অত কথা লিখবে না, শর্ত থাকলে এনাফ, যদিও কেবল যদি এনতেন লেখার দরকার নাই, যদি এত হয়। এবার দেখেন আর মডুলাস লেস দ্যান কত 1, বা তাহলে কি করবেন বলেন তো, মাইনাস আর মাইনাস 1 লেস দ্যান আর লেস দ্যান কত 1, এটা তো আমরা সবাই জানি। এখন তাহলে মাইনাস 1, দেখেন তো আর এর মানটা কত পাচ্ছি 2 বাই 3x মাইনাস 5। তাহলে 2 বাই 3x মাইনাস 5 লেস দ্যান কত 1। এইবার এই জায়গাতে অনেকে ভুল করেন, এটা একটু ঠিকঠাক করেন আগে। এই জায়গাতে অনেকে ভুল করেন, শোনেন আমরা কিন্তু শর্তটা দুই ভাবে বের করা যাবে। সরাসরি x এর মান বের করলেও এনাফ, আবার হয় অথবা দিয়েও বের করতে পারবেন। আমি আগে সরাসরি বের করি। দেখেন এক্সটা কোথায় আমি পাচ্ছি খুঁজে, নিচের মধ্যে নাকি উপরের মধ্যে? তাহলে নিচের মধ্যে পাইলে কি করব, নিচকে উপরে নিব, কারণ আমার কার মান দরকার, এক্স এর মান দরকার। তাহলে হরকে লব করলে অসমতার চিহ্ন কি হয়, ড্যান্স মারে। কি বুঝছেন? হরকে লব করলে অসমতার চিহ্ন কি মারে, তার মানে কি হবে, পরিবর্তন হয়ে যাবে। -1 গ্রেটার দেন কি হবে বলেন তো, 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন কত 1। তাহলে এবার দেখেন তো আগে 2 কে হটাই, কাকে হটাবো, দেশকে রক্ষা করব, 2 কে হটাবো, ঠিক আছে। তাহলে 2 কে হটানোর জন্য কি করা লাগবে, আচ্ছা 2 দ্বারা কি করা লাগবে, গুণন করা লাগবে। তাহলে -2, তাহলে এখানে কত হবে 3x মাইনাস 5 গ্রেটার দেন কত 2। সাইড নোট কি দেওয়া যেতে পারে, উভয়কে 2 দ্বারা গুণন করে পাই। আচ্ছা দিলে দেন, না দিলে নাই। এবার দেখেন এখান তোমার বেসিক্যালি টার্গেটটা কি, x এর মান ফাইন্ড আউট করা না। তাহলে x ছাড়া আশেপাশে যা আছে সবগুলোকে হটাবো। কি বুঝছেন, 2 দ্বারা গুণন করলাম। এবার আসেন খেয়াল করেন -5 আছে, কি আছে -5 কে এই জায়গা থেকে যদি আমি হটাতে চাই কি করব, +5 দ্বারা উভয় পাশে কি করব, যোগ করব। তাহলে কি -2, সামনে কি মাইনাস -5, মাইনাস মাইনাস কি হয় প্লাস, কি দেয়ার ইজ নো প্রবলেম, ঠিক আছে। এবার দেখেন -2 এখানে কি +5 গ্রেটার দেন 3x মাইনাস 5 প্লাস 5 গ্রেটার দেন কত 2 প্লাস 5। তাহলে কি করলাম, লাইনটিতে কি করলাম, যে উভয় পক্ষে 5 কি করে পাই, যোগ করে পাই। এবার খেয়াল করেন যে এখানে কত হবে 3 গ্রেটার দেন, তাহলে এই যে -5 প্লাস 5 ইনশাআল্লাহ কি কাটা, তারপরে কি থাকে 3x গ্রেটার দেন কত 7। এবার আসেন দেখেন তো x এর সাথে কে আছে,
3 আছে, তাহলে কি করবেন 3 দ্বারা উভয়কে ভাগ করবেন। তাহলে 3 দ্বারা যদি ভাগ করেন তাহলে এখানেও 3, এখানেও 3, এখানেও 3। এ বাংলা কথাটা না লিখলেও চলবে, শুধুমাত্র ক্যালকুলেশন করবেন কি, মানে একটু যদি আমি যখন 3 দ্বারা উভয়কে ভাগ করছি এই লাইনটা না লিখলেও কি চলবে। যেমন এখানে কি থাকে 1 গ্রেটার দেন কত থাকে x গ্রেটার দেন কত 7/3 আচ্ছা, এটি একটু গ্রাফে বসাতে যান, দেখেন কেমন আসে। একটু গ্রাফে আসি। আমাদের সংখ্যা রেখা হচ্ছে এটা, মাঝখানে কত থাকে 0, মাঝখানে কত থাকে 0। x এর মানটা দেখেন 1 থেকে ছোট, তাহলে 1 থেকে যদি ছোট হয় এটা কি 1, তা 1 থেকে যদি ছোট হয় তাহলে গ্রাফটা দেখেন তো কোন দিকে, 1 থেকে ছোট এই দিকে না, 1 থেকে ছোট। আর 3/7 এটার ফলাফলটা দেখো তো 2 পয়েন্ট কত সামথিং, মানে 7 ভাগ হলো 3, 2 পয়েন্ট কত 33 না। তাহলে দেখেন এটা x গ্রেটার দেন, এটা লিখলাম 2.33, তাহলে 2.33 থেকে কি বড়। তাহলে এখানে আমরা একটা মান নিই, এখানে ধরো যে 2.33, তার থেকে মানটা কি হবে বলেন তো বড়। কিছু বুঝতে পারতেছেন? আচ্ছা এবার আসেন যে এর ভিতরে 1 থেকে বড় 2.33, এর ভিতরে কি কোনো সংখ্যা নাই, তাহলে ওই মানগুলো বাদে এই মানগুলো মানে 1 এবং 2.33 এর ভিতরে বাস্তব মান লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার আছে। এই মানগুলো যদি কোনো একটা দুষ্টম করি ফাজলামো করেও যদি এখানে বসান তাহলে কি হবে, অসীম সমষ্টি থাকবে না। বিলিভ করতে চান? বিশ্বাস হয় না? একটু বসে দেখাই। তাহলে ধরো 1 থেকে বড় একটা মান নাও, তাহলে 1 থেকে বড় মান নিলাম, ধরলাম x এর মান কত 1.5, 1 থেকে বড় সহজ সরল একটা মান নেই 2, তাহলে 2 থেকেও তো আমাদের দেখো 2.33 না, তার মানে এখানে তো আমাদের কি আছে বলেন তো 2 আছে, তাহলে 2 মানটা নেই, 2 মানটা কিন্তু x এর শর্তের উপর এখানে নেই। কথা কি বুঝছেন? বুঝতেছো? তাহলে 2 মানটা কি x এর শর্ত, মানে দুই পাশে যে দুইটা হা করা মুখ চলে গেছে, বুঝছেন, তার মধ্যে কি 2 আছে? নাই। তাহলে 2 কার মধ্যে নাই, x এর যে কন্ডিশন তার মধ্যে কে নাই 2 নাই। তাহলে x এর যে কন্ডিশন তার মধ্যে 2 নাই, 2টা আমি এখন এখানে কি করব বসাবো, বসে আমি চেক দিব দেখি অসীম সমষ্টি থাকে কি থাকে না। সব থেকে ভালো কথা হলো আর এর জায়গায় বসাবেন। কার জায়গায়? আর এর জায়গায়। দেখেন তো আর এর মানটা কত বসলাম, 2 ডিভাইডেড বাই কত 3x, 3x মাইনাস 5, এই জায়গাতে তুমি বসে দেখেন। তার মানে কি, তাহলে 2 ডিভাইডেড বাই, তাহলে এখানে কত 3 ইন্টু কত, 3 ইন্টু কত বলেন 2 মাইনাস কত 5, তার মানে কি 2 ডিভাইডেড 6 মাইনাস 5 মানে 1, 2/1 ইজ ইকুয়াল টু কত বলেন তো 2। তাহলে আমরা কি করি, অসীম সমষ্টি থাকবে সর্বদাই আর এর মান কত হলে, আর এর মান কত হলে, অসীম সমষ্টি সর্বদাই থাকবে আর এর মান কত হলে, 1 এর থেকে ছোট হলে। কিন্তু x এর মান, তার মানে x এর মান কত 2 বসে কত আছে কি, বুঝছেন না বোঝেন নাই? তাহলে এই ক্ষেত্রে কি আমার অসীম সমষ্টি থাকবে, থাকবে না। হ্যাঁ বলো, এ কি কথা কি বুঝছেন না বোঝেন নাই? তার মানে এখন দেখেন আমরা কি নির্ণয় শর্ত কি আমাদের এটা না। এবার আসেন, এবার আসেন এখানে দেখেন একটা শর্ত 1 থেকে ছোট, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে কতদূর পর্যন্ত 1 পর্যন্ত, আর একটা 2.33 থেকে শুরু করে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত। এর মাঝখানে যে মানগুলো আছে সেই মানগুলোর জন্য অসীম সমষ্টি থাকবে না। কথা কি ক্লিয়ার? এ ভেজাল আছে? ভেজাল থাকলে বলেন। তো এখন আমরা কি লিখবো, কি উঠাবেন? আর একটা কন্ডিশন, এই প্লাবান আর একটা কন্ডিশন, যেখানে হলো আমরা কি করি হয় অথবা দিয়ে ক্যালকুলেশন করি, -2 তার মানে কি 3x -5 গ্রেটার দেন 2, কি করবেন মাইনাসকে হটান, -5 কে হটানোর জন্য উভয় পক্ষে +5 দ্বারা কি করবেন যোগ করবেন, মানে হ্যাঁ সেটা একটু দেখেন -2। আচ্ছা আমরা যদি এইভাবেই করি, এই জায়গা থেকেও শুরু করি নো প্রবলেম, বা একবারে যেটা বের করছিলাম ওখান থেকেও আমরা হয় অথবা লিখতে পারবো। দেখেন তাহলে -2 গ্রেটার দেন 3x - 5, তোমার বেসিক্যালি মূল টার্গেট কি কার মান বের করা,
এক্স এর মান। এবার সে -5 আছে, কি করবেন? +5, মানে 5 দ্বারা উভয় পাশে কি করবেন? যোগ করবেন। তাহলে কি -2 + 5 > 3x - 5 + 5, তাহলে কাটা গেল। তাহলে এখানে কি থাকে? 3 থাকে। গ্রেটার দেন কত? 3x। উভয়কে যদি কি করেন? x 3 দ্বারা ডিভাইডেড করেন, 3 দ্বারা ভাগ দেন, তাহলে কি থাকবে? 1 > x। দেখেন তো, একটা শর্ত পেলাম। কোথাও কারো ঝামেলা আছে? নাই। এবার দেন অথবা, কি লিখবো? অথবা দিয়ে পরেরটা, এই যে পরেরটা, তার মানে কি 3x - 5 > কত? 2। আচ্ছা, এখন দেখেন এই -5 কি করব? উভয় পাশে কি করব? +5 বুঝছেন? 3x - 5 + 5 > 2 + 5, তার মানে কত? 3x 7। এবার কি করব? 3 দ্বারা উভয়কে ভাগ দেব, তার মানে x > কি 7/2। দেখেন তো, একই কথা না? একই কথা না? 3। তো আমরা তো একই কথা পাচ্ছি। তার মানে x এর মানটা একটা 7/3 থেকে বড়, আর একটা x এর মানটা কি 1 থেকে ছোট। তাহলে এই কন্ডিশন কি বুঝছেন? বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে এখন লিখবেন কি x এর উপর কি শর্ত আরোপ করলে। এখন লিখবেন যে x এর উপর কি এই শর্ত, মানে এই শর্ত আরোপ করলে। লিখতে পারবেন না? কি বাবা, দেখেন যে x এর উপর শর্তটা কি? 1 > x অথবা x > 7/3। x এর উপর কি এই শর্ত, তার মানে এই শর্ত কি করলে? আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। বা লিখতে পারেন যে ফাইনাল ইহাই নির্ণয় শর্ত। লিখতে পারেন কি ইহাই কি শর্ত? নির্ণয় শর্ত। এই কথাটাও লিখলে এনাফ। ইহাই নির্ণয় শর্ত। এবার দেখেন, এবার আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব। এবার দেখেন অসীমতক সমষ্টি। দেখেন তো পোলাপান আর এর মান কি পাইছিলেন? 2 / 3x - 5। এটা কি আর এর মান পাইছিলাম, তাই না? তাহলে এবার কি করব? অসীমতক সমষ্টি। তাহলে অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না বলেন? আমরা যে শর্তটা বের করলাম তার মধ্যে অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না? থাকবে। তো এবার দেখেন, অতএব s ইনফিনিটিভ a / 1 - r। তাহলে এর মানটা কত বলেন তো? তার মানে এর মানটা হচ্ছে কি এটাই, আর এর মান যা এর মানও তা। তাহলে এখানে কি 2 / যে 3x - কি 5। এবার দেখেন 1 - 2 / 3x - 5। এবার দেখেন একটু, তাহলে 2 / 3x - 5, এটা লসাগু করা যায়। 3x - 5 - 2 / কত? 3x - 5। তাহলে আগে উপরের ভগ্নাংশটা লিখে নেই নাকি? 2 / 3x - 5 গুণন, এবার নিচের ভগ্নাংশটা 3x - 5 এটা উপরে যাবে, আর 3x এটা কি -7 এটা কোথায় যাবে? নিচে যাবে। দেখেন তো সুন্দর করে, এটা কি আল্লাহর হস্তে কাটা যায় কি না? যায়। তাহলে কি থাকতেছে? উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে কি 3x - 7। এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার। এই যে হ্যালো পাবলিক, এদিক তাকান। অনন্ত গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে, কি সূত্র? গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে 0.12 কে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করো। মানে কি আমরা ভগ্নাংশ কি জানি? মূলত ভগ্নাংশ কোনগুলো? যেগুলো পি বা কিউ আকারে প্রকাশ করা যায়। তো এখন দেখো, আমরা যদি এটা সলভ করি, এখানে যে 1 নাম্বারটা, এখানে দেখেন, খেয়াল করো, এখানে 0.12 তার উপর কি পুনঃপুনিক। তাহলে এটা আমরা কি করব? রিপিটেবল সংখ্যা, আবৃত। আবৃত মানে কি ওই সংখ্যাটা বারবার আসবে, এটাই তো। তো 0.121212 কত দূর পর্যন্ত যাবে? তোমার বয়স শেষ হবে কিন্তু সংখ্যা লেখা শেষ হবে না। এবার দেখেন
তাহলে প্রথমে যদি 0.12 লেখেন প্লাস দেখেন তো সংখ্যা কয়টা, দুইটা না? তার মানে শূন্য এখন কয়টা হবে, দুইটা, বুঝছেন? তারপরে কি লিখবো 1 2, মানে আমরা কি করলাম বেসিক্যালি জানেন, এই দুটোর যোগফল বেসিক্যালি কিন্তু এইটা হবে। একটু মনোযোগ দেন, ভালোভাবে খেয়াল করেন, এই দুটোর যোগফল কি বেসিক্যালি এটা হবে না? তুমি প্রথমে যখন 0.12 লিখবা, তারপরে তো আবার 12 মানে 12 আবার লিখতে হবে, তাহলে উপরের প্রথম সংখ্যা দুটো কি জিরো করা লাগবে না? তো জিরো করেন 0.12 প্লাস 0.0012, তার মানে কি এই দুটো সংখ্যার যোগফল 0.1212, বুঝতে পারছেন? মনোযোগ দেন। এখন যদি এই সংখ্যাটা লেখো, দেখেন তো সামনের সংখ্যা কয়টা আছে, 4টা, তাহলে এই 4টা কি করতে হবে, জিরো করে দিতে হবে, দিয়ে কি লিখলেন 12, তার মানে এখন আমি টোটালি কোনটা লিখলাম, এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা যোগ, দেখেন এখানে কিন্তু জিরো, দুইটা জিরো, তার সামনে দেখেন জিরো নাই, তার মানে বেসিক্যালি দেখেন তুমি এই দুটো যোগ করে এটা পাবা, আবার এই তিনটা যোগ করে কিন্তু এই তিনটা পাবা। দেখো খেয়াল করি, তো বুঝতে পারতেছেন? দেখো এই দুটো যোগ করলে কি পাবা, কারণ 0 আর 1 যোগ করলে কি 1, 2 আর 0 যোগ করলে কত 2, আর 1 আর এই যে 2, বুঝা গেছে? আবার দেখেন আমরা এখানে কি বলি, একটা সিস্টেম আমরা বলি যে এখানে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য। এখন এখানে কয়টা সংখ্যা আছে, 4টা, তাহলে শূন্য কয়টা, 4টা, তারপরে সংখ্যা লিখবো কি 1 2। এবার যদি পরেরটা লিখি, 0 পয়েন্ট বলেন তো সংখ্যা কয়টা, তাহলে শূন্য লিখবো কয়টা, 6টা, আর কি 1 2 প্লাস ডট ডট। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? বাবা 3টা নেন এনাফ। এখন দেখেন এখানে প্রথম পদ বলেন তো, প্রথম পদ এর মান কত, 0.12, 0.12 প্রথম পদ। আর কি লিখবো, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r is equal to 0.0012 divided by 0.12, 0.01। দেখেন এই r এর মানটা কি 1 থেকে ছোট নাকি বড়, r এর মানটা 1 থেকে ছোট নাকি বড়? ছোট হলে আমরা কি করব, s ইনফিনিটিভ নাকি? হ্যাঁ, তাহলে a ডিভাইডেড বাই কি 1 মাইনাস r, আর এখানে কন্ডিশন দিলাম যে r লেস দেন কত 1। তো এর মানটা কত বলেন তো, 0.12, 1 মাইনাস 0.01, তাহলে 0.12 ডিভাইডেড বাই এটা কত 0.99। তারপরে দেখেন দশমিক আছে না, উঠায় দেবো, তাহলে 1 12, দেখেন দশমিকের পর সংখ্যা কয়টা, তাহলে শূন্য দুইটা, নিচে দশমিকের পর সংখ্যা কয়টা, দুইটা, তার মানে কত 99। তাহলে উপরে দুইটা শূন্য, নিচে দুইটা শূন্যটা কাটিয়ে দিলাম, ওটা লিখলাম না। এবার দেখেন তো 3 দ্বারা উভয়কে ভাগ যায় কিনা, 3 4 কি 12, আর কি 3 3 কে 9, 3 3 কে 9, তার মানে কি 4/33, এটাই आंसर। একটু আচ্ছা একটু দ্রুত ওঠাও। এখানে কি বলছে, একটি এটা হচ্ছে রাজশাহী বোর্ড 24 দুইটা কোশ্চেন। 1 নাম্বার দিয়ে দিছিল ওরা হচ্ছে একটি অনন্ত গুণোত্তর ধারার প্রথম দুইটি পদের সমষ্টি 3/2 এবং অসীমতক সমষ্টি বলা আছে 2, এটা কিন্তু ওরা বলছে। আর 2 নাম্বারের মধ্যে যেটা বলছিল 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 তো এই 4 গুলোর কি সমষ্টি, ওটা তো একটু আগে সলভ করলাম, সেই জন্য ওটা আর আমি দেই নাই। এবার দেখেন এটা কি করব, বর্ণিত অনন্ত গুণোত্তর ধারার সাধারণ অনুপাত নির্ণয় করো। দিস ইজ, এখান থেকে কি আর, ফাইন্ড আউট আর, ঠিক আছে? এবার খেয়াল করেন, একটি অনন্ত গুণোত্তর ধারা, অনন্ত গুণোত্তর ধারার প্রথম পদ কত তুমি জানো? জানো? যদি জানে থাকো বলো, জানো কি প্রথম পদ কত? জানি না। তার মানে এখন কি করবেন, যে অনন্ত, অনন্ত গুণোত্তর কি ধারার কি পদ, প্রথম পদ, প্রথম পদ সমান কি এ। আচ্ছা এরা বলছে যে গুণোত্তর ধারার প্রথম দুইটি পদের সমষ্টি, কি বলছে, প্রথম দুইটি পদের সমষ্টি। তাহলে প্রথম দুইটি পদের সমষ্টি বলছে, ঠিক আছে, কিন্তু এখানে আর এর মান কত সেটা জানো, সেটা বের করতে হবে তো নাকি? তাহলে আরো কি ধরে নেওয়া লাগবে,
সাধারণ, সবাই লিখবেন সাধারণ কি অন্তর লিখবেন না, হ্যাঁ অনন্ত মানে অসীম, সাধারণ অন্তর লিখবেন অনুপাত, সাধারণ কি অনুপাত, সাধারণ অনুপাত আর। এবার বলেন তো দ্বিতীয় পদ কি হবে, এ দ্বিতীয় পদ কি হবে বলেন, এ আর এন এর মান কত, এন এর মান 2, দ্বিতীয় পদ বলতে এন এর মান, তাহলে সূত্রটা কি, এন তম পদের সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান, এ আর এন মাইনাস ওয়ান। এবার দ্বিতীয় পদ যদি বলি এ আর টু মাইনাস ওয়ান, কারণ দ্বিতীয় বলতে এন এর মান 2, যদি তৃতীয় পদ বলি এ আর থ্রি মাইনাস ওয়ান, বুঝছো, তো তাহলে কি হবে 2 মাইনাস ওয়ান, তার মানে ফলাফলটা কি পাচ্ছি এ আর। তাহলে আমরা দেখেন প্রথম পদ পাইলাম, দ্বিতীয় পদ পাইলাম, আর একটা কি বলছে অসীমতক সমষ্টি 2, আর প্রথম দুইটি পদের সমষ্টি কত দেওয়া আছে 3/2। তো এখন কি আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে বা প্রশ্ন মতে প্রথম পদ আর কি দ্বিতীয় পদ, এই দুইটি পদের সমষ্টি কত বলছে এখানে 3/2। আমরা লিখতে পারি যে এ প্লাস এ আর ইজ ইকুয়াল টু 3/2। দেখো বুঝছো কিনা, সবাই বুঝছো, দিস ইজ নাম্বার 1 কত ইকুয়েশন। এবং নাম্বার 2 অসীমতক সমষ্টি সূত্রটা কি বলেন তো, এস ইনফিনিটিভ কি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর না, 1 মাইনাস আর না, তাহলে সেটার মান কত দেওয়া আছে 2, তাহলে তুমি কি লিখবা এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর সমান কত 2, বুঝছেন না বোঝেন নাই। তো এবার কি করবেন 2 দ্বারা গুণন করো, মানে 2 দ্বারা আর গুণন করো, 2 মাইনাস কি 2 আর, দেখেন তো এর মানটা কি এই জায়গায় বসানো যাবে কি যাবে না, তাহলে এটা নাম্বার দিব কয় নাম্বার 2 নাম্বার। এই 2 নাম্বার সমীকরণ সমাধান করে আমরা এ এবং কার মান বের করতে পারবো, আর এর মান বের করতে পারবো, কারণ এখানে চলক হচ্ছে আমাদের দুইটা, মানে আননোন ভ্যালু হচ্ছে দুইটা, একটা এ আর একটা কি আর, সমীকরণও কয়টা, তাহলে দুইটা সমীকরণ থেকে দুইটা চলক বের করতে পারবো কি পারবো না, পারবো। তাহলে এবার লেখেন এ এর মান, এর মানটা কত 2 মাইনাস 2 আর, এর মান কয় নম্বর সমীকরণে বসাবো 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই 1 নং সমীকরণে বসাই। দেখো এর জায়গায় কি বসাবো বলো তো 2 মাইনাস 2 আর, তাহলে এর জায়গায় বসালাম 2 মাইনাস 2 আর, এটা কমন নিয়েও বসে দিলেও কিন্তু হতো, একই কথা। তো এখানে দেখো প্লাস এর জায়গায় কি বসাবো বলো 2 মাইনাস 2 আর ইন্টু কত আর সমান কত 3 ডিভাইডেড বাই 2। দেখেন বুঝছেন কিনা, সবাই বুঝছেন। তো এখন এই জায়গাতে দেখো তাহলে 2 মাইনাস 2 আর প্লাস এই আর দ্বারা এটাকে গুণন করা যায় কি যায় না, যায়, তাহলে কি হবে 2 আর মাইনাস কত 2 আর স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2। এখন একটু ক্যালকুলেশন করে নাও, মাইনাস 2 আর প্লাস 2 আর কাটা, তাহলে কি থাকে বলেন তো মাইনাস 2 আর স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 বাই কত 2 থাকে। আচ্ছা এই প্লাস 2 সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস 2, তাহলে আমরা ওই কাজটা করি, মাইনাস 2 আর স্কয়ার 3/2 এখানে কত মাইনাস 2, তাহলে আর একটু ক্যালকুলেশন করি দেখেন মাইনাস 2 আর স্কয়ার লসাগু করলে 2, 3 মাইনাস কত বলেন তো 4, কারণ 2 দ্বারা এই 2 কে কি করতে হবে গুণন, তাহলে 3 মাইনাস কত 4, 3 থেকে 4 মাইনাস করলে কত থাকবে মাইনাস 1। তো আমরা বলতে পারি যে মাইনাস 1 বাই কত 2। এই মাইনাস কি কাটা যাবে কিনা বলেন তো যাবে। তো এবার কি থাকতেছে, এবার কি থাকতেছে বলেন আর স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই কত 4। কেন 1/4 হলো, এই 2 ওই পাশে যা কি করে দিয়েছি ভাগ, তাহলে 2 গুণন আছে ওই পাশে যা ভাগ, আগে আছে 2 এখন 2 আর 2 গুণন করলে কত হয় 4 হয়। এবার স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যান তাহলে কি হবে দেখেন আর ইজ ইকুয়াল টু 1 ভাগ কত, এইভাবে লিখি যে রুট ওভার 1/4, তার মানে কি 1/2। তাহলে বলেন তো আর এর মানটা 1 থেকে ছোট নাকি বড়, 1 থেকে ছোট। ওরা কি বলছে আমাদের অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে, সরি সাধারণ অনুপাত, আর এর মান যেটা বলছে সেটাই তো বের করতে পারছি। আর একটা কি বের করা যাবে, আর এর মান যদি এখানে বসে দেই তাহলে আমরা কার মান পাবো এর মান না। আচ্ছা খেয়াল করেন
তাহলে এই যে স্কোয়ারটা ওই পাশে থাকি রুট হলো, আর সামনে কি থাকবে বলেন তো, প্লাস মাইনাস থাকবে। তাহলে প্লাস মাইনাস কত, 1/2 লিখবো। তার 1/2 অথবা -1/2, বুঝছেন না বলেন নাই? তাহলে এবার কি করব, যে আর এর মানটা যদি এর মান চাই আর কি, ওরা তো এর মান চায়নি, চাইছে কি, তাহলে আমি এর মান বের করব না, যদি চায় তাহলে আমরা বের করব। হ্যাঁ, তো এখন তুমি কি করবা, যে একবার আর এর মান কি মানে এত হলে, বুঝছেন, তাহলে প্লাস দিয়ে একবার এর মান বের করবা, মাইনাস দিয়ে একবার এর মান বের করবা, তাহলে এটা তো বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা কি অসীম ধারা যে মোটামুটি যে ম্যাথগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা কাভার দিলাম। আর এর মান, হ্যাঁ 1 থেকে ছোট ঋণাত্মক হতে পারে, কারণ আর এর মান তো কন্ডিশন কি, আর এর মান 1 থেকে লেস দেন, এখন কত দূর পর্যন্ত হবে সেটা জানো, কিন্তু 1 থেকে বড় হওয়া যাবে না। 1 থেকে ছোট, 1 থেকে ছোট, এখানে তোর কন্ডিশনের মধ্যে আমার এটা নাই। এখান থেকে আমাদের অসীমতক সমষ্টি s ইনফিনিটি a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা না, তাই এখানকার সর্বদা কন্ডিশন কি এটা না, সর্বদা কন্ডিশন কি এটা না, সর্বদা কন্ডিশন এটা ইয়া কি না, এখানে আর কোনো কন্ডিশন তো আছে, আর মডুলাসের কন্ডিশন তো অসীমতক সমষ্টি থাকবে, সেটা x এর উপর কি শর্ত আরোপ করলে, বুঝতে পারছেন, ওটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস। তাহলে আর এর মানটা সর্বদা কি হতে পারবে, 1 থেকে ছোট। এখানে কি কোনো মডুলাসের কোনো চিহ্ন টিহ্ন আছে, তাহলে আর এর মান, তাহলে আর এর মান যেহেতু 1 থেকে ছোট, তাহলে আর এর মানটা কি ঋণাত্মক হতে পারে, 1 থেকে ছোট ধনাত্মক মানগুলো, 1 থেকে ছোট ধনাত্মক মান, কিন্তু 1 হওয়া যাবে না। কথা কি ক্লিয়ার?